বর্তমান দেশের পরিস্থিতি এমন পর্যায়ে আছে যে দেশের লোন, দেশের যে অর্থ সম্পদ আছে, দেশ অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা লোনের উপরে আছে। এতে লোন এখন পরিশোধ করার জন্য সরকার আবার নতুন করে আবার কত ধরনের ফন্দি বের করে নিয়ে আসছে, তার হিসাব নাই। এখন নতুন আবার ফন্দি হচ্ছে যে যত মানুষ বিদেশ থেকে টাকা পাঠাবে দেশে, যত যে ব্যাংকে পাঠাক সেখান থেকে ট্যাক্স দিতে হবে। তারপর ব্যাংকে যাদের টাকা আছে এদেরও নাকি 50,000 টাকা থাকলেও নাকি ট্যাক্স দিতে হবে, মিনিমাম 50,000 টাকা থাকলেও নাকি ট্যাক্স দিতে হবে, মানে প্রত্যেকের জন্য ট্যাক্স দিতে হবে এক্সট্রা। এই যে দেশের যে ঘাটতিগুলো আছে, ঘাটতিগুলো পূরণ করার জন্য এক একজন এক এক ফোন দিয়ে দেশের সব যারা ক্ষমতায় আছে টাকা পয়সা সব লুট করে বিদেশে পাচার করে ফেলছে, হাজার হাজার কোটি টাকা। একজন সামান্য ওসি থেকে শুরু করে এসআই থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা যতগুলো আছে হাজার হাজার কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী বললো না, তার বাড়ির দারোয়ান পর্যন্ত 4,000 কোটি টাকার মালিক। তো এই পরিস্থিতি, দেশের পরিস্থিতি এরকম। তো এখন কথা হচ্ছে যে প্রবাসীদের, আমি একজন মালয়েশিয়া আছি প্রায় 9 বছর থেকে। ব্যাংকের টাকা পয়সা কিছু আছে, তো আমি চিন্তা ভাবনা করতেছি যে টাকা পয়সা এভাবে না রেখে জমি টমি কিনে রাখবো। জমি কিনে রাখলে টাকা পয়সা তারপর একটু সেফ থাকবে, টাকা পয়সা বাড়বে। ব্যাংকে টাকা রাখার কোনো দরকার নাই, ব্যাংক যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যাবে। সমস্ত ব্যাংকের অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, তাতে ক্যাশ নাই। তো এই জন্য প্রবাসী যারা আছি তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, ভাই আপনার টাকা পয়সা ব্যাংকে না রাখে জমি কিনে রাখুন, এখানে সেখানে বিশ্বস্ত কারো নামে অথবা নিজের নামে জমি কিনে রাখুন, বা বাপ মায়ের নামে বিশ্বস্ত কারো নামে জমি কিনে রাখুন, ইনশাল্লাহ ভালো হবে। আশেপাশে যাই পারেন, 1 শতক পারেন, 2 শতক পারেন, 3 শতক পারেন, যার যেমন টাকা আছে সে তেমন পরিমাণ দিয়ে জমি কিনে রাখেন। জমির দাম যুগে যুগে বাড়ে ভাই, অল টাইম। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত জমির দাম কোনো সময় কমে নাই। মানুষ খালি জমির দাম বাড়তে আছে, টাকার মান কমে। আপনি 5 লক্ষ টাকা ব্যাংকে যদি রাখেন, টাকার মান কমে, দেখবেন 2-4 বছর পরে 5 লক্ষ টাকা আর মান গেছে কমে। আর যদি 5 লক্ষ টাকা দিয়ে যদি আপনি জমি কিনে রাখেন, 5 বছর পরে সেটা 20 লাখ টাকা হতে পারে। জমির দাম এরকম বাড়ে, দিনে দিনে বাড়ে, মাসে মাসে বাড়ে। তো টাকা পয়সা অযথা ব্যাংকে জমা না রেখে কি করবেন? আমি কিন্তু এটাই করছি ভাই, যাই পারছি জমি কট নিছি, তারপর জমি কিনছি একটু। আমি 2 লাখ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ 10-20 কাঠা জমি নিচ্ছি। সেখান থেকে আমনে ধান পাই, বাসায় বাপ মা আছে, তারাই ধান পায়, চাল পাই, বাসায় 2-4টা গরু ছাগল আছে, খ্যার পাই। তারপর সেই জমিতে অন্যান্য সময় কিছু এমন ধান কাটার পরে একটা ফ্রি টাইম থাকে, সেখানে পেঁয়াজ টিয়াজ এটা সেটা লাগাই, তো সেখান থেকে কিছু আসে। তো মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো অযথা টাকা পয়সা ব্যাংকে না রাখে এখন কি করবেন? জমি কিনে রাখুন। অথবা যদি বিশ্বস্ত হয়, যদি জমি কিনা যদি কেউ না থাকে, তাহলে সোনা কিনে রাখুন, তাও দাম হবে। সোনার দাম কিন্তু যুগে যুগে অনেক এক্সপেন্সিভ। সোনা কিনে রাখলেও বিশ্বস্ততা ভাবে, সোনা কিনে রাখলেও আপনার যখনই দেশে যাবেন একটু একটু করে সোনা নিয়ে যাবেন। তারপর 2-4-5-10 বছর পর যখন প্রয়োজন হবে সেই সোনাটা বিক্রি করে দিবেন, কোনো সমস্যা নেই। বিক্রি করে দিয়ে নিজের প্রয়োজন মেটাবে। কিন্তু ব্যাংকে টাকা রাখার কোনো দরকারই না। ব্যাংকের অবস্থা খুবই খারাপ এখন প্রবাসীদের উপরে। প্রবাসীরা এখন তো ব্যাংকে টাকা পাঠাচ্ছে না। হ্যাঁ, এখন ওই সবাই বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। এতে করে সরকারের লস হচ্ছে। প্রায় 1 সপ্তাহের মধ্যে $60,000 মিলিয়ন লস হয়ে গেছে রিজার্ভ। কারণ কি? প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাচ্ছে না। এতে করে সব ব্যাংকের অবস্থা খারাপ, সরকারের অবস্থা মাথা মানে তারসিরা হয়ে গেছে, কি করবে না করবে হুঁশ পাচ্ছে না। সুতরাং প্রবাসীরা ভাই, আপনারা জমি কিনে রাখুন অথবা কোনো সম্পদ কিনে রাখুন, গরু ছাগল কিনে রাখুন, আর সোনাদানা কিনে রাখুন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাংকে টাকা রাখবেন না। ব্যাংকে টাকা রাখলে অবস্থা খারাপ, আর টাকা আপনার কমবে, ট্যাক্স কাটতে 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 অবস্থা খারাপ। সুতরাং ব্যাংকে টাকা রাখার দরকার নাই। জমি কিনে রাখুন, অথবা জমি নেন, অথবা গরু ছাগল কিনেন, সোনা কিনেন, এইরকম সম্পদ কিনেন, আপনার টাকা লস হবে না ইনশাল্লাহ।